এসএসসি পরীক্ষায় পাশ করার কারণে একজন বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন, ঠোঁটে চুমু দিচ্ছেন এবং তাকে আলিঙ্গন করছেন। এখন প্রশ্ন হলো, এই মর্মে ইসলাম কি বলে? যে কোনো আনন্দে কিংবা একজন বাবা তার মেয়েকে কিংবা একজন মা তার প্রাপ্তবয়স্ক ছেলেকে এভাবে জড়িয়ে ধরে আলিঙ্গন করা কিংবা তাকে চুমু দেওয়া, তার ঠোঁটে চুমু দেওয়া, এই ক্ষেত্রে এভাবে ভালোবাসা প্রকাশের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমাদেরকে আগে জানতে হবে। ইসলাম কিন্তু মা বাবার এবং সন্তানের মাঝে যে ভালোবাসার সম্পর্ক আছে এটাকে কখনো নিষেধ করে না এবং এটাকে হারাম বলার প্রশ্নই আসে না। আল্লাহ আমাদেরকে শালীনতা শিখিয়েছেন। এজন্য কোনো সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখনও কিন্তু মা বাবা চাইলে তার সন্তানকে এভাবে আলিঙ্গন করতে পারে না। ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ভালোবাসার বহির্প্রকাশ এটা আমরা যে কোনোভাবেই করতে পারি, তবে যে ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই নিষেধাজ্ঞা মেনেই চলতে হবে। সন্তানের প্রতি ভালোবাসা এটা সকল বাবা মাই দেখাতে পারে। ইসলাম এটাকে আরও উৎসাহ দিয়েছে, কিন্তু সেটারও একটা সীমারেখা রয়েছে। সন্তানের সাথেও পর্দাপুশিদের একটা ব্যাপার রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মেয়ে কিংবা তার স্বামী যদি থাকে, তার স্বামীর সাথে যে সকল বিষয় তার জন্য বৈধ, তার বাবার জন্য কিন্তু সে সকল বিষয় বৈধ নয়। এ কারণেই একজন বাবা তার মেয়েকে, প্রাপ্তবয়স্ক মেয়েকে এভাবে জড়িয়ে ধরে চুমু খাবে এবং অনেক মানুষের সামনে এভাবে সেগুলো ভিডিও আকারে আসবে আমাদের সামনে, এটা কখনোই সভ্য সমাজের জন্য সমীচীন নয়। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ভালোবাসার বহির্প্রকাশ অবশ্যই আমরা দেখাবো। আমরা যখন সন্তানদেরকে আদর করব, সেটা যদি বড় সন্তান, প্রাপ্তবয়স্ক সন্তান হয়, তাহলে সে সন্তানের মাথায় আমরা চুমু দেব, সেই সন্তানের কপালে আমরা চুমু দেব, তাদেরকে মাথায় হাত বুলিয়ে আদর করে দিব। এভাবে আমরা আমাদের ভালোবাসাগুলো প্রকাশ করতে পারি। কিন্তু এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমাদের কাছে মনে হয় না যে এটা শালীনতার কোনো পর্যায়ে রয়েছে, বরং এখানে শালীনতা লঙ্ঘন হয়েছে বিধায় ইসলাম এটাকে কখনোই গ্রহণ করে না কিংবা এটাকে অনুমোদন দেয় না। সুতরাং আমরা সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।